জিন্নাত, ভাতটা দিতে পারো? সকাল থেকে পেটে দানাপানি যায়নি। আজকের ধান সব গাদা করে এলাম। ভাতের জন্যই তো বসে আছি রুহুল। আর এক মুঠো চাল ছিল, সেটাই বসিয়েছি। লবণটাও শেষ, জানোই তো। জানি। এই দারিদ্র্যের বৃত্ত থেকে আর কবে বেরোতে পারবো কে জানে। গরিবের কপালে কি কখনো সুখ জোটে জিন্নাত? কেন এমন কথা বলো? আমাদের তো একই অপর আছে, এইটুকুই বা কম কি? কষ্টের সংসারেই তো ভালোবাসা সবথেকে বেশি টিকে থাকে। ভালো বললে, কিন্তু এই ভালোবাসা দিয়ে তো পেট ভরে না। কাল দেখেছ, মেয়েটা মাদ্রাসায় যাবার আগে শুকনো মুখ করে দাঁড়িয়েছিল, নতুন জুতো চেয়েছিল, দিতে পারিনি। শুনো, আজ থেকে 2 দিন পরে হাটবার। যদি শিমের বাগান থেকে কিছু শাকপাতা তুলে বিক্রি করতে পারো, কিছু পয়সা আসবে হাতে। তখন মেয়েটার জন্য একটা সস্তা জুতো অন্তত কিনে দেবে। বাগানে তো শিমে পোকা লেগেছে, কীটনাশক কেনার টাকা নেই, কিভাবে সামলাবো বলো? আল্লাহ ভরসা, যদি মেহনত করি আল্লাহ নিশ্চয়ই রাস্তা বের করে দেবেন। দেখো না, পাশের বাড়ির হালিমা বউয়ের স্বামীও তো কি কষ্ট করছে, দিন মজুরি করে ছেলেটাকে হাফিজ বানাচ্ছে। তা ঠিকই বলেছ। শুধু মাঝে মাঝে মনে হয়, এই গরিবের ঘর কি কখনো আলোর মুখ দেখবে? যাক, তুমিই বলো, ছেলে মেয়েগুলোকে পড়াবো তো না পেটে ভাত তুলে বাঁচাবো? দুটোই হবে রুহুল, আল্লাহর ওপর ভরসা রাখো। আমাদের ধর্মও তো বলে সবর করতে হয়, সবর করলে আল্লাহ পুরস্কার দেন। মনে আছে, বাবা বলতো গরিবের ঘরে রিজিক ঠিকই আসে, শুধু আসে কষ্টের ঘামে। তোমার মুখে আসার কথা শুনে বুকটা হালকা লাগে। তুমি না থাকলে এতদিনে হার মেনে যেতাম। হার মানলে চলবে কেন? দেখো না, এই কুঁড়ে ঘরে কতবার ঝড় বৃষ্টি গেছে, ছাদ ভেঙেছে, তবু আমরা দুইজনে মিলে আবার ঠিক করেছি। সংসার টিকে আছে ভালোবাসায় আর আল্লাহর রহমতে। ঠিক বলেছ। আজ মাঠে কাজ করতে করতে ভেবেছি, যদি একটু জমি লিজ নিতে পারতাম, তবে শাকসবজির আবাদটা বড় করতাম, তখন বোধহয় ধার দেনা কমতো। ইনশাল্লাহ একদিন হবে। আচ্ছা শোনো, তোমার জন্য একটু লাউ শাক রেখে দিয়েছি। মেয়ে যখন ফিরে আসবে ওকে শাক ভর্তা আর ভাত খাওয়াবো। যেটুকু আছে ভাগ করে নিলেই হবে। ভাগ করে খাওয়া, এটাই তো গরিবের সুখ। ধনীদের ঘরে কত কিছু থাকে, কিন্তু শান্তি থাকে কি? আমাদের পেট খালি থাকতে পারে, মন খালি নেই। এইটুকুই তো আমাদের অহংকার। আর শোনো, কাল ফজরের নামাজের পর দুজন একসাথে দোয়া করব, যেন আল্লাহ আমাদের হালাল রিজিক বাড়িয়ে দেন, বাচ্চাগুলোকে ভালো মানুষ বানান। ইনশাআল্লাহ, তুমি পাশে আছো বলেই তো মনে হয় গরিবের সংসারও একটা রাজপ্রাসাদ। চলো খাই, তারপর মেয়েটা ফিরে আসার আগে দুজনে বসে হাতের কাজগুলো গুছিয়ে নিই। চলো রুহুল, গরিবের ঘরে যতই অভাব থাকুক আল্লাহ আমাদের ভালো রাখবেন, আমি জানি।